হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 2025 সালের থার্ড সেমিস্টারের পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং রেডি করে নিও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথমে আমরা দেখি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। কে প্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন? এখানে যে কটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াল্টার জি রোজেন। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ওয়াল্টার জি রোজেন। এবার নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কত সালে জীববৈচিত্র্য আইন চালু হয়? 2002 সালে জীববৈচিত্র্য আইন চালু হয়। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 2002। এইবার 3 নম্বর, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অর্থাৎ সংক্ষেপে সিবিডি। সিবিডি কি? সিবিডি হচ্ছে একটা আন্তর্জাতিক চুক্তি। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, আন্তর্জাতিক চুক্তি। এবার নেক্সট 4 নম্বর প্রশ্ন, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কোন সালে অনুষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অনুষ্ঠিত হয় 1992 সালে। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1992। এবার পরবর্তী 5 নম্বর প্রশ্ন, WWF এর প্রতীকে কোন প্রাণীর ছবি থাকে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে, হচ্ছে পান্ডা। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, পান্ডা। এবার নেক্সট 6 নম্বর, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, MABP এর পুরো কথাটি লেখো। MABP এর পুরো কথাটি হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। অতএব এখানে অপশন বিতে দেখো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম রয়েছে। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 7 নম্বর, আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা মনে রাখবে প্রত্যেকে। আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 রিও ডি জেনিরো শহরে। রিও ডি জেনিরো শহর হচ্ছে কোথায়? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে 1992 সালে। খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার হচ্ছে বসুন্ধরা সম্মেলনে গৃহীত কর্মসূচিটি হলো, বসুন্ধরা সম্মেলনে গৃহীত কর্মসূচিটি হচ্ছে এজেন্ডা 21। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, এজেন্ডা 21। নেক্সট আর একটা প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, IUCN এর পুরো নাম কি? IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এইবার আমরা 10 নম্বর দেখি, জীববৈচিত্র্যের নৈতিক গুরুত্ব কী? জীববৈচিত্র্যের নৈতিক গুরুত্ব ভালো করে মনে রাখবেন। জীববৈচিত্র্যের নৈতিক গুরুত্ব হচ্ছে জীবের বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করে। অতএব এখানে অপশন ডিটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন গাছ থেকে রক্তচাপ কমানোর ওষুধ প্রস্তুত হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোন গাছ থেকে? এখানে হচ্ছে যে কোনো অপশন হচ্ছে ভালো করে খেয়াল রাখো, সর্পগন্ধা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সর্পগন্ধা থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ প্রস্তুত হয় বা তৈরি করা হয়। এবার বাসক পাতার রস নিরাময় করে। বাসক পাতার রস কি নিরাময় করে? বাসক পাতার রস নিরাময় করে সর্দি কাশি। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, সর্দি কাশি। এবার নেক্সট, নিম্নলিখিত কোন গাছ থেকে জন্ম নিরোধক বড়ি প্রস্তুত করা হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। এখানে দেখো তুলসী, সজিনা, ইয়াম, বাসক। এই ইয়াম হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ইয়াম। এবার হচ্ছে 14 নম্বর,
শিশুদের লিউকেমিয়া রোগের ওষুধ কোন গাছ থেকে পাওয়া যায়? লিউকেমিয়া রোগের ওষুধ পাওয়া যায় এখানে দেখো নিম, তুলসী, শাল, নয়নতারা। এই অপশান ডি নয়নতারা হচ্ছে সঠিক অ্যান্সার। হচ্ছে এখান থেকে শিশুদের লিউকেমিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। এইবার হচ্ছে পৃথিবীর কিডনি অর্থাৎ পৃথিবীর বৃক্ক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর কিডনি বা পৃথিবীর বৃক্ক বলা হয় জলাভূমিকে, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, জলাভূমি। এবার নেক্সট, কোন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন রেন ফরেস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আমাজন রেইন ফরেস্ট। এইবার 17 নম্বর, কোন সম্মেলনে জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায়? এটা তোমরা আগেই জেনেছ এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রাজিলের রিও ডি জেনিরো সম্মেলনে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ব্রাজিলের রিও ডি জেনিরো সম্মেলন। এইবার আমরা পরবর্তী 18 নম্বর, কোন সালে এবং কোথায় ভারতবর্ষে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়? খুব সুন্দর প্রশ্ন। ভারতবর্ষে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয় 2003 সালে চেন্নাইয়ে। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 2003 সালে চেন্নাইয়ে। এবার নেক্সট, নিচের কোনটির সঙ্গে নবধান্য কর্মসূচি যুক্ত? নবধান্য কর্মসূচি যুক্ত হচ্ছে এখানে পাট, চাল, চালের সঙ্গে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, চাল। এইবার পরবর্তী প্রশ্ন তোমাদের 20 নম্বর, ভারতে জীববৈচিত্র্যের মধ্য থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন উদ্ভিদ হলো? এগুলো তোমরা সকলেই জানো যে এখানে যে কটা অপশান রয়েছে ভালো করে খেয়াল রাখো, তাহলেই বুঝতে পারবে। প্রথম অপশানটা হচ্ছে সঠিক, জবা, তুলসী। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জবা, তুলসী। এইবার শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য ধারণার পিতৃপুরুষ ড্যাশ। জীববৈচিত্র্য ধারণার পিতৃপুরুষকে, জীববৈচিত্র্য ধারণার পিতৃপুরুষ হচ্ছে ইও উইলসন। অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ইও উইলসন। এবার নেক্সট, ভারতের জীববৈচিত্র্যের জনক বলা হয় ড্যাশকে। ভারতের জীববৈচিত্র্যের জনক কাকে বলা হয়? বলা হয় গ্যাডগিলকে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, গ্যাডগিল। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করবে। অনেক প্রশ্ন আছে, এখন দেওয়া যাবে না একটা ভিডিওতে, পরবর্তী ভিডিওতে আবার নেক্সট কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হবে। এইবার 3 নম্বর, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ড্যাশ পালন করা হয়? কত তারিখে পালন করা হয়? 22শে মে। অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, 22 মে। এইবার হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন হলো ড্যাশ। এটা বারবার ঘুরে আসছে তোমাদের কাছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বা সর্ববৃহৎ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন হচ্ছে আর্থ সামিট, বসুন্ধরা সম্মেলন। এটা বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন আসতে পারে, অতএব খুব ভালো করে খেয়াল রাখবে। হচ্ছে 1992 সালে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। এই কথাটা ভালো করে মনে রাখবে। আর কর্মসূচি হচ্ছে অ্যাজেন্ডা 21। এই যে কোনো কর্নার থেকে প্রশ্ন আসবে। এবার 5 নম্বর হচ্ছে ড্যাশ ধরনের পর্যটন পৃথিবীর নান্দনিক বিষয় উপভোগ ও পরিবেশের ভারসাম্য একত্রে রক্ষা করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে হচ্ছে কালচারাল ট্যুরিজম, 2 হচ্ছে ইকো ট্যুরিজম। এই ইকো ট্যুরিজম হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ইকো ট্যুরিজম। এবার নেক্সট 6 নম্বর, পৃথিবীর সংরক্ষণ দিবস পালিত হয় ড্যাশ তারিখে? পৃথিবীর সংরক্ষণ দিবস পালিত হয় কত তারিখে? 22 জুন হচ্ছে 28 জুলাই। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 28 জুলাই। এবার 7 নম্বর, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব কমন প্রশ্ন। তোমরা সকলেই জানো যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার 8 নম্বর, ম্যালেরিয়া রোগের ঔষধ কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ড্যাশ থেকে? এখান থেকে 3খানা প্রশ্ন হয়ে যেতে পারে। তাহলে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায় কোন উপকার থেকে? কুইনাইন থেকে। আর কুইনাইন কোন রোগের ওষুধ? ম্যালেরিয়া রোগের ওষুধ। কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? সিনকোনা গাছের থেকে। এবার সিনকোনা গাছে কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের বাকল থেকে পাওয়া যায়।
অতএব অনেকগুলো প্রশ্নের উত্তর এর মধ্যে রয়েছে, তোমরা ভালো করে খেয়াল রাখবে, শুধু বাকল পড়ে রাখবে না, তাহলে ভুলে যাবে। এবার 9 নম্বর, রেসার পিন পাওয়া যায় কোন গাছ থেকে, ড্যাশ গাছ থেকে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায়, আর সর্পগন্ধা গাছের উপকার হচ্ছে রেসার পিন। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ভালো করে কথাগুলো শুনবে, তাহলে অসুবিধা হবে না। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয় ড্যাশ ছত্রাকের মাইসেলিয়াম থেকে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হবে, পুরো প্রশ্ন উত্তরটা ভালো করে খেয়াল রাখবে, তাহলে যেভাবেই প্রশ্ন আসে না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক উৎপাদিত হয় পেনিসিলিয়াম ছত্রাকের মাইসেলিয়াম থেকে। এবার যদি কোথা থেকে হয়, পেনিসিলিয়াম ছত্রাকের কোথা থেকে, তখন মাইসেলিয়ামে যদি ড্যাশ থাকে তখন মাইসেলিয়াম লিখবে। যাই হোক, এখানে পেনিসিলিয়াম থেকে, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। আর বিশেষ কিছু বললাম না, বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে যে প্রশ্ন কটা উত্তর করে দেওয়া হলো প্রত্যেকটাই, আবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই কটা অবশ্যই দেখে যাবে। আরও অনেক প্রশ্ন আছে, যদি সময় হয় তাহলে পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।